আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ মাত্র 6টা অধ্যায় পড়লেই তুমি ইনশাআল্লাহ বোটানি সিকিউতে 100% কমন পেয়ে যাবা। তোমার প্রিপারেশন ভালো হোক বা খারাপ হোক, বা তুমি ব্যাক বেঞ্চার হও বা টপার হও, সবার জন্য আমি আলাদা আলাদা ভাবে সাজেশন দিয়ে দিব। এবং আমাদের কিন্তু অলরেডি কেমিস্ট্রিতে 90% কমন আসছে এমসিকিউ পার্টে। সো কিভাবে তুমি বোটানিতে অনেক ভালো পরিমাণে একটা কমন পেয়ে যাবা আজকে এই ভিডিওতে সেটাই আলোচনা করব। তবে তার আগে একটা কথা বলে রাখবো, তোমরা যদি এখন অ্যাডমিশন রিসার্চ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবা। আর যারা ফেসবুক থেকে দেখেছো, তোমরা আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবা। তো চলো শুরু করি। এবার দেখো, ফার্স্টে তোমরা যারা মনে করো মোটামুটি অনেক ভালো প্রিপারেশন আছে, বা তোমরা অলরেডি বোটানিতে অনেক ভালো মতো পড়ে ফেলছো, তাদের জন্য আমি কিছু সাজেশন দিব তোমরা কোন 6টা অধ্যায় চুজ করবা। তো ফার্স্টে বলি, তোমরা এক অধ্যায় অবশ্যই ভালো মতো পড়বা। এক অধ্যায় থেকে কিন্তু সিকিউ আসবে, ঠিক আছে? এটা বলা যায় 100% কমন আর কি, এক অধ্যায় থেকে সিকিউ আসবে। এখন 4 অধ্যায় তোমরা চুজ করতে পারো, 1 4 এই দুইটা মাস্ট, এখান থেকে সিকিউ আসবে 1 আর 4। ওকে, আচ্ছা। পাশাপাশি তোমরা কোনটা চয়েস করবা? 1 4 5। ওকে, এখান থেকেও তুমি সিকিউ আসবে, 9 অধ্যায় থেকেও কিন্তু সিকিউ আসবে। এখান থেকে তোমার 4 সেট হয়ে গেল। বাকিগুলো তুমি কোথা থেকে উত্তর দিবা ভাইয়া? তুমি এক্ষেত্রে সেফ খেলার জন্য তুমি কি করতে পারো, 2 অথবা 2 + 3 পড়তে পারো, এখান থেকে যে কোনোটা থেকে একটা কোশ্চেন আসবে, অথবা 6 + 7 পড়তে পারো, সেখান থেকে একটা সেট আসবে। তাহলে তোমার জন্য যেটা সহজ হবে তুমি সেই ডিসিশনটা নিবা। তুমি হয় দুই দুই যদি চুজ করো, তাহলে তোমাকে 2 এর পাশাপাশি 3 কেও ব্যাকআপে রাখতে হবে। শুধু 2 থেকে কিন্তু কোশ্চেন আসবে না, 3 থেকেও চলে আসতে পারে, আবার শুধু 2 থেকেও আসতে পারে। সো এটা বলা যায় যে 50-50 চান্স। তো সেক্ষেত্রে তুমি হয় 2 + 3 এই সেটটা চুজ করবা, নাইলে 6 + 7 এই সেটটা চুজ করবা। সো দেখো তোমার কয়টা চ্যাপ্টার পড়া লাগছে, এই 4টা চ্যাপ্টার পড়বা, সাথে এই 2টা পড়বা। 6টা চ্যাপ্টার পড়লে কিন্তু তুমি ইনশাআল্লাহ 5টা সিকিউ অনেক ভালো মতো কমন পেয়ে যাবা। ওকে, আচ্ছা। তো যারা টপার আছো বা যাদের প্রিপারেশন মোটামুটি ভালো আছে, তারা এইটা ইউজ করবে আর কি। ওকে, আচ্ছা। এবার আসি, বা যারা এভারেজ স্টুডেন্ট বা যাদের কোন রকমে একটা মানে রেজাল্ট হইলেই হবে আর কি, বা এ প্লাস এর মধ্যে যারা আছো, তারা কিভাবে প্রিপারেশন নিবা? তোমাদের ক্ষেত্রে বলবো ভাইয়া, তুমি 1 আর 9, 1 অনেক বড় চ্যাপ্টার, 9 অনেক বড় চ্যাপ্টার। সো এর মধ্যে থেকে তুমি যে কোনো একটা চুজ করলা আর কি, বুঝছো? 1 আর 9 এর মধ্যে থেকে তুমি যে কোনো একটা চ্যাপ্টার চুজ করবা। আচ্ছা, 4ও বড় ভাইয়া, 5ও বড়, এর মধ্যে থেকে আমিও যে মানে তোমার যদি প্রিপারেশন এভারেজ হয়ে থাকে, সেক্ষেত্রে তুমি 4 আর 5 এর মধ্যেও যে কোনো একটা চুজ করবা। এখান থেকে তুমি ইনশাআল্লাহ এক সেট কোশ্চেন পেয়ে যাবা, এখান থেকেও তুমি এক সেট কোশ্চেন পেয়ে গেলা। তোমার 2 সেট হয়ে গেল। 2 + 3, ঠিক আছে? 2 ছোট আছে, 3টা জাস্ট তোমার পড়তে হবে আর কি, বুঝছো? সো 2 + 3 তুমি অবশ্যই পড়ে নিবা আর কি, ঠিক আছে? 2 + 3 পড়লে তুমি এখান থেকেও কিন্তু এক সেট পেয়ে যাচ্ছ আর কি। ওকে, আচ্ছা। তো এরপর দেখো, 6 আর 7, 6 আর 7ও কিন্তু দেখা গেছে কি খুব ছোট অধ্যায় আর কি। 7 এর ক্ষেত্রে জাস্ট কিছু মানে স্পেসিফিক টপিকই আছে। তোমার এখান থেকে 7 অধ্যায়ে আসবে কি, ওই যে ছবি যেটা আছে, ছবি চিত্র অঙ্কনটা তুমি যদি দেখে যাও, চিত্র অঙ্কনটাই আসবে। তো তোমার কিন্তু 7 এর জন্য আলাদা করে কোনো প্যারাই নেওয়া লাগতেছে না। 7 কোন জায়গা থেকে সিকিউ আসে সেটা কিন্তু তুমি টেস্ট পেপার খুললেই বুঝতে পারবা, যে ওই যে ছবি অঙ্ক যেটা আছে, ছবি অঙ্কটা জাস্ট প্র্যাকটিস করে গেলেই হয়ে যায়। এন্ড 7 আমি কেন বাদ দিতে বলবো না, কারণ 7 থেকে এমসিকিউ আসবেই। সো 7টা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। আর 6 এটা অনেক ছোট একটা অধ্যায়। এবার দেখো 11 নম্বর চ্যাপ্টারটা কিন্তু খুবই সহজ একটা চ্যাপ্টার। 11 নম্বর চ্যাপ্টারটা খুবই সহজ একটা চ্যাপ্টার। সো তুমি যদি 10 অনেক ছোট আর 11 আর কি সহজ, সো 10 11 চুজ করা তোমার জন্য একটা ওয়াইজ ডিসিশন হবে। সো এক্ষেত্রে তুমি যদি দেখো ভাই, তুমি এখান থেকে দেখো এক সেট, এখান থেকে 2 সেট পেয়ে গেলা। এখান থেকে ভাই তুমি 2 অধ্যায় ছোট, 3 অধ্যায়টা জাস্ট পড়বা, 3টা হয়ে গেল। এরপর ভাই 6 7 এর কাহিনী তো বললামই, যে 7 থেকে কিরকম ভাবে সিকিউ আসবে। আর 10 11 এটাও কিন্তু খুব ইজি। তো তুমি কিন্তু খুব কম সময়ের মধ্যে অনেক ইফেক্টিভলি অধ্যায়গুলো শেষ করে ফেলতে পারতেছো। আচ্ছা, এবার আসি বা যাদের কোনো রকম একটা পাস হলেই হবে, বা এতদিন তেমন কিছু পড়ো নাই, ম্যাথের প্রিপারেশন ভালো নিছো, বোটানি এখন নতুন করে শুরু করা লাগতেছে, তারা কি করবা? তাদের জন্য ভাই ওয়াইজ ডিসিশন হবে, তুমি 2 অধ্যায়টা ভালো মতো পড়বা আর কি, ঠিক আছে? 2 অধ্যায়টা ভালো মতো পড়বা। 2 অধ্যায় থেকে সৃজনশীল আসার পসিবিলিটি এবছর তুলনামূলক কম, বা তুমি 2 অধ্যায়টা পড়ে রাখলা আর কি। ওকে, তোমার যেহেতু টাইম কম, ঠিক আছে? তোমার এখন সব এক অধ্যায় পড়তে গেলে দেখো তুমি এক অধ্যায় পড়তে যে হারাই গেছো, তো এটা তো আসলে সুযোগ নাই। সো এরপরে কোনটা পড়বে ভাই? 4 অধ্যায়। তোমার একটা বড় অধ্যায় সিলেক্ট করতে হবে, সেই বড় অধ্যায়টা কোনটা সিলেক্ট করা বেটার হবে? 4 অধ্যায়। 4 অধ্যায় থেকে তুমি একটা সিকিউ কমন পাবাই। ওকে, তো 4 অধ্যায় পড়বা। 6 + 7 এটাও ভাই তোমার জন্য ইজি হবে। 6 + 7 বায়োফাইটা টেরিডোফাইটা এবং 7 অধ্যায় পড়াটাও ইজি হবে। এখান থেকে ছবি আসবে, এটাও পেরে যাবা। সো দেখো 4 অধ্যায় থেকে তোমার একটা আসবে, 6 + 7 থেকেও কি আসবে? সেকেন্ডটা আসলো আর কি। সো এটাও হয়ে গেল। 10 11 পড়বা, 10 11 পড়াটাও ইজি। 10 11 11 নম্বর চ্যাপ্টারটা তো খুবই সহজ, আর 10 নম্বর চ্যাপ্টারটা ছোট আছে, ওটা পড়লে তুমি এমনি পেরে যাবা। আর ভাই 3 এবং 5, ঠিক আছে? 3 এবং 5 এর মধ্যে থেকে তুমি 3 এবং 5 যদি দুইটা পড়তে পারো, তাহলে তো বেস্ট হয়। তো আমি যেটা বলবো, আগে ভাইয়া তুমি 3 অধ্যায়টা শেষ করে নিবা, বুঝছো? 3 অধ্যায়টা আগে শেষ করে নিবা কোর্স অপশনের উপর। কোর্স অপশনের উপর যদি তোমার মানে কনফিডেন্স না পাও, সেক্ষেত্রে কোর্স অপশন বাদ দিবা। 5 অধ্যায়টা কিন্তু শৈবাল এবং ছত্রাক, এটা পড়লে হয়ে যাবে। সো 3 5 পড়াটা বেস্ট ডিসিশন হবে। যদি মনে হয় যে না তার মধ্যে, তাহলে তুমি একটা অধ্যায় সিলেক্ট করতে পারো। সো দেখো, তাহলে তোমার যদি সৃজনশীল যদি আসে, কিভাবে আসবে? 4 অধ্যায় থেকে তুমি একটা পেলা,
6-7 থেকে একটা পেলা, 10-11 থেকে একটা পেলা আর কি। ওকে, 2 থেকে পাবা নাকি পাবা না এটা হচ্ছে বলা যায় এনসিওরিটি দেওয়া যাচ্ছে না। সো তুমি যদি সেক্ষেত্রে 3 পড়ো সেক্ষেত্রে তুমি সেফ থাকবা, 2-3 যদি পড়ো তাহলে সেফ থাকলা, আর 5 তুমি এক্সট্রা পড়লা আর কি। ওকে, যার ফলে কিন্তু তোমার খুব সহজে একটা ভালো প্রিপারেশন হয়ে গেল। সো এবার যেহেতু পাস করা লাগবে, তোমার তো আসলে 5 সেট বাঁধানোর তুলনামূলক একটু টাফ থাকবে, বাট তুমি যদি এভাবে পড়ো দেখো এখান থেকে তোমার 3 সেট খুব ইজিলি কিন্তু বের হয়ে আসতেছে। আর এখান থেকে তুমি এক সেট বের করো তাহলে 4 সেট তুমি অ্যান্সার করে আসতে পারতেছো। আর একটা তুমি আশপাশ দিয়ে বা কোনোভাবে যদি পারো তাহলে তো হয়ে গেল। সো তোমার 4 সেটটা অ্যান্সার করে সবচেয়ে ওয়াইজ ডিসিশন হবে। সো এভাবে তুমি যদি যে ক্যাটাগরি স্টুডেন্ট হও না কেন, তুমি তোমার মতো একটা প্ল্যান বানায় নাও, তাহলে তোমার জন্য ইজি হবে আর কি। পাশাপাশি তোমরা যারা এমসিকিউ নিয়ে টেন্সড আছো, তোমাদের জন্য কিন্তু খুব শর্টে কিভাবে 10 থেকে 20 মিনিটের মধ্যে তোমাদেরকে এমসিকিউ গুলো গুছিয়ে দেওয়া যায় প্রতি চ্যাপ্টারে, সেটার জন্য আমরা আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ক্লাস আপলোড দিব। তো কার কার লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবা। অ্যাডমিশন ওয়ারিয়ার্স তোমাদের পাশে আছে, এবং আমাদের কিন্তু কেমিস্ট্রি সেকেন্ড পেপারে যে পরিমাণে কমন আসছে, ইনশাআল্লাহ বোটানিতেও অনেক অনেক এমসিকিউ কমন আসবে। তো সবার জন্য শুভকামনা, অ্যাডমিশন ওয়ারিয়ার্সের সাথে থেকো, ভাইয়া তোমাদের জন্য ফ্রিতে অনেক বেস্ট একটা সাপোর্ট দিব। সো বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।